আর একজন খরও বাড়ি না পারে লাখ লাখ টাকা আর হতেই যেসব জায়গাতে গাড়ি পৌঁছায় সেই জায়গায় ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। যে জায়গায় গাড়ি যাবে আমরা মাথায় করে নিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলো ঘর আছে যেগুলো আসলে পানির মাঝখানে পানির মধ্যে ভাসতে বললেই চলে। দর্শক এখন আমরা আছি কাথারিয়া 9 নম্বর ওয়ার্ডে। এখানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন আমাদের আবু সালেক ভাই। আফি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, সম্পূর্ণ নিজের অর্থায়নে তিনি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে যাচ্ছেন। আমরা গতকালকে একটা পোস্ট করেছিলাম যেখানে হচ্ছে ত্রাণহীন বাসখালীর তালিকা দিতে বলেছিলাম। সেখানে অনেকেই কাথারিয়ায় অনেক জায়গায় এখনো ত্রাণ পৌঁছায়নি, অর্থাৎ যারা রোডের কাছাকাছি আছে তাদের কাছে ত্রাণ এসেছে, কিন্তু দুর্গম যে এলাকাগুলো আছে পানিতে প্লাবিত হয়ে গেছে সেখানে এখনো ত্রাণ পৌঁছায়নি। তো সেখানে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছেন, আমরা সে সাধুবাদ জানাই। আমাদের 9 নম্বর ওয়ার্ডে বিতরণ করবো। তারপর হচ্ছে আপনার ওই কাতারি 9 নম্বর ওয়ার্ডে, তারপর ডিগ্রিপাড়া, বাংমারা, পুচিল্লরা, যেসব জায়গাতে গাড়ি পৌঁছায় সেই জায়গায় ইনশাল্লাহ আমরা যাওয়ার চেষ্টা করবো। যে জায়গায় গাড়ি যাবে আমরা মাথায় করে নিয়ে যাবো ইনশাল্লাহ। এগুলো আমার এখানে আপাতত কত পরিবারের জন্য ত্রাণ আছে? আমি এখানে নিচ্ছি আপাতত 260 পরিবারের জন্য। 260 পরিবারের জন্য ইনশাল্লাহ আমার নিজের অর্থায়নে নিয়েছি আফি এন্টারপ্রাইজের পক্ষ থেকে। নম্বর এবং 7 নম্বর এই সড়কটা কেউ আসতেছে না। এখনো পর্যন্ত আহ্বান করবো যারা ত্রাণ দিতে আসতেছেন আমাদের এই হাতুরিয়া 7 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ড দিয়ে ঢুকিয়ে ডিগ্রিপাড়ায় যে অঞ্চল আছে, ডিগ্রিপাড়া এবং কোটপাড়ায় এই 7 নম্বর 9 নম্বরের ওয়ার্ডে এই বাসিন্দায় এই পর্যন্ত কোনো ত্রাণ পাই নাই। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কাথারিয়া ইউনিয়নের কুটপাড়ায় আছি এখন। এখানে শত শত করে পানির মধ্যে ডুবা আছে। দেখেন সাত তাহিলে দন্দ তাহিলে তাহিবের একটা স্থান তাহে, কিন্তু আসলে ইতার স্থান জানো নাই। আই অনুরোধ জানাই যারা এলাকার ধরাবার মানুষ আছেন বা আর মহুদের হাতে একটা আর জিতা হেবি দিকে আসলে এভাবে যারা গৃহহীন হয়ে তারা যাতে এনারা পুনর্বাসন করিবার একটা উদ্যোগ লন।